তো কেমন আছো বন্ধুরা? সবাই ভালো তো? তো আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, রেল স্টেশনে। এটা হলো আমাদের রেল স্টেশন, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আর দেখতে পাচ্ছ একটা মেল গেল, একটা মাল গাড়ি আসছে সামনে থেকে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি কী করি। তো আমি আজখন যাচ্ছি পুরীতে। কী জন্য যাচ্ছি সব কিছুই তোমাদের বলবো। তো দেখতে পাচ্ছ গাড়িতে করে যাচ্ছি, আর আমরা নেমে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে এখন যাব আমি শালিমার। আর এখন শীতকাল, এখন মেলা চলছে, বিহারিরা সব ঘুরতে আসছে। উত্তরপ্রদেশ থেকে, লখনৌ থেকে, অনেক দূর দূর থেকে গঙ্গা চান করার জন্য আসছে। পৌষ সংক্রান্তি সময় প্রচণ্ড ভিড় পুরীতে থাকে। তো দেখতে পাচ্ছ আমি এখন হাওড়ার স্টেশনে আছি, যেখানে বাস স্টেশন বলে। হাওড়া স্টেশনে যে আমার সামনে দেখতে পাচ্ছ লাল। তো আরে দেখো হাওড়া ব্রিজটা আমার সাইডে আছে, ব্রিজটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর দেখো অটো 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 লাইন দেখো। আর আমরা যাবো বাসে করে। তো শালিমার যাবো। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু দেখাচ্ছে। এটা হলো আমাদের কলকাতা, কলকাতার মধ্যে হাওড়া। হাওড়ায় দেখতে পাচ্ছি এখানে হলো বাস স্ট্যান্ড। তো চলো কোথা থেকে যাব, কি করব, কেমন ভিড় আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। আর যারা ভাবো যে পুরীতে ঠান্ডা নাই, তাদেরকে মানে উড়িষ্যায় ঠান্ডা নাই, পাহাড় বলে খুব গরম, তার সব কিছু আজকে দেখাবো। ঠান্ডা আছে কি না সব নিজের চোখে দেখবে তোমরা। তো চলে এসেছিলাম আমরা স্টেশনে। এসে দেখো আমি পিছন থেকে দেখালাম আরেকবার হাওড়া ব্রিজটা। তারপরে আমি বাস থেকে নেবে শালিমার যাওয়ার জন্য শালিমার রেলগেটে এখানে দাঁড়িয়েছিলাম। এখানে এই যে দেখতে পাচ্ছ খাম্বাটা, ওভারব্রিজের কাজ চলছে। আর সামনে থেকে মালগাড়ি যাচ্ছে, আমার মতন অনেকে দাঁড়িয়ে আছে। তো রেলগেটটা এখন পেরোবো। শালিমারে 1 নম্বরে দিয়েছিল ট্রেনটা। তো যখনই চেপেছি দেখি প্রচণ্ড ভিড়, সব বিহারি লাগেজ ফাগেজ নিয়ে উঠে পড়েছে। দেখো কত লাগেজ দেখো। আর তারপরে এই দিদিটা, একটা দিদি বসবে বলে বলছিল। তো মেয়ে ছেলে মানুষ মানে লেডিস ফার্স্ট, তার জন্য উনি বাংকারে বসেছিল। উনিও যাবে অনেক দূর। এরা কাজ করে, কী বলে ওইটা, গ্রামের যে টিকা মিকা দিয়ে বেড়ায় না বাচ্চাদের, ওইটার ইয়েতে কাজ করে, হেল্প লাইনে কাজ করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। তোমাদের সঙ্গে আজকে আছি আমি। কত ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড়। মেয়ে ছেলেরা সাধারণত বাংকারে চাপে না, প্রচণ্ড ভিড় হলে কিছু করার নেই, চাপতে হবে। চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সঙ্গে রয়েছি আমি। তো কী বলবো বন্ধুরা, বললাম না প্রচণ্ড ভিড় হয়েছিল। হ্যাঁ প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা এসেছিলাম 5 জন, 5 জনের মধ্যে 3 জন যাওয়ার পরে আমি জোর জবরদস্তি সিট করে নিয়েছি। কারণ জোর জবরদস্তি বলতে বাংকারে ওরা মাল রেখেছে, যেখানে সবাই বসে বসে যায় সেখানে ওরা মাল রেখেছে। আর মালগুলো আমরা সব বার করে সিটের তলায়, অনেক জায়গা ছিল, সিটের তলায় ঢুকিয়ে দিয়েছি। তারপরে আমরা বসেছিলাম। আর আমি বাংকারে বসেছিলাম। আমার একটা যে দুটো দাদা ছিল, সে দাদা দুটো বাথরুমে বসেছিল, কারণ ওর একটু সুগারের প্রবলেম আছে, বারবার বাথরুম যাবে। তার জন্য বললো যে ভাই আমি একটু বাথরুমের কাছেই বসি, আর কী করবো। আর এই দেখো কত ভিড় দেখো, মানে নিজের লাগেজ নিজের বয়ে নিয়ে যেতে হচ্ছে ঘাড়ে করে। তাছাড়া কিছু নয়, রাখার জায়গায় নেই, তো কোথায় রাখবে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল। আমার ভাই দেখো ঘুমোচ্ছে, কিছু করার নেই। তারপর আমি বাথরুমে গেছিলাম ওদের সঙ্গে দেখা করতে। তখন রাত 3টে বাজে। তো গিয়ে দেখি বাথরুমের পাশে একটা বগি ছিল, সেই বগিতে এরকম লিখছে, মানে কখন কোন মানে ইয়েতে স্টেশনে গিয়ে কটার সময় দাঁড়াচ্ছে সব কিছু লিখে রাখছে, কোন স্টেশনগুলো ধরাচ্ছে। তারপরে ট্রেন থেকে নেবে আমরা যাচ্ছি পুরীতে। আমরা নেমে গেছি অলরেডি, আর পুরীতে নেবে আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমরা 3 জনে যাচ্ছি। আর এই দেখো আমরা এই মেলটা এসছি। আর এই দেখো আমার একটা দাদা, আমার মা সামনে, হ্যাঁ আমি, আমার ভাই, আমাদের একটা দাদা, সবাই এসছি ফুল তুলতে, যে যার জায়গায় চলে যাবে। আর এখন বাজে ভোর 4টে, ভোর 4টে 10-20 হয়েছে। আর তখন আমরা পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের টোটো নিয়ে ফুল তুলতে। তো চলো দেখতে থাকো, সব কিছু তোমাদেরকে দেখাবো এখন। ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরীতে নেবে আমরা অটোতে করে যাচ্ছি। আর দেখো চারিদিকে ঝাউ গাছ, বন জঙ্গল। তার মধ্যে বলতে বলতে চলে এসেছি। সারাদিনে আমি ভিডিও করতে পারিনি, ভাবলাম একটা ভালো গাছ দেখে ভিডিও করব। আর ফুল পাইনি, আনন্দ না থাকলে কী করে ভিডিও করি। তারপরে একটা ঝিলের পাড়ে ফুল পেয়ে গেলাম। আর ওই যে হলুদগুলো দেখছে পাখার মতন, এগুলো মাছ চাষ করে, মানে কি বলবো, মাছেদেরকে যখন চালিয়ে দেয় মাছেরা খুব খেলে, আর খেললেই মাছ বড় হয়। তো ভাইকে বললাম যে একটু ভিডিও করে নি তোর। আমি তো করতে পারবো না, তুই তোমার ক্যামেরা ধরে দিবি না। তো দেখতে পাচ্ছ ভাই হ্যান্ড গ্লাস নিয়ে ফুল ভাঙতে নেমে পড়েছে। আর এখানে সুন্দর একটা গাছ, কচি গাছ। এরকম গাছ হলে ফুল সুন্দর হয়, আর সুন্দর হয়েছেও। এরকম ফুল থাকলে তাড়াতাড়ি বাড়ি যাবো, পুরী স্টেশনে চলে যাবো। আর দেখতে পাচ্ছ তারপরে আমি বললাম আমাকে একটু ধরে দে, আমি ভিডিও করি। তো ভাই বললো ঠিক আছে। আর দেখতে পাচ্ছ আমার হাতে আমি হ্যান্ড গ্লাস নিয়ে নেট, এটা হলো আমার ফুল তোলা একটা থলে, মানে বস্তাও বলতে পারো আর ঝোলাও বলতে পারো, নেটের
তো হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি, কোটা নিয়ে নিয়েছি, সেফটি এর একটা কোয়াশ আছে, বিষাক্ত ওটা। তো দেখো বন্ধুরা, এরকম ফুল গাছ কিন্তু পাওয়া যায় না। আমি আনন্দের সঙ্গে ভিডিও করছিলাম আর ফুলও তুলছিলাম। তো দেখতে পাচ্ছ, এইটা হলো পুরী আমরা ফুল তুলতে আসছি। এত তোড়জোড় করে বাংলা থেকে, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যা পুরীতে ফুল তুলতে আসছি, উড়িষ্যাতে যাই। তো দেখেছো উড়িষ্যার সৌন্দর্য দেখালাম তোমাদেরকে। তোমরা যদি পুরীতে আসো তো নেক্সট ভিডিওতে বলে দেবো কোথা থেকে কোথায় যাবে, কত খরচা পড়বে, আমি তোমাদের সব কিছু বলে দেবো যদি কম বাজেটে আসতে চাও। তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমরা 4টের সময় গাড়িতে উঠেছি, মানে অটোতে উঠে এখন যাচ্ছি। এখন বাজে 6:30, 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আর 7টার মধ্যে পৌঁছে গেছি, ঠিক স্টেশনে এসে দেখি কত বিহারি সব গঙ্গা চান করতে এসেছিলো পুরীতে। এলাহাবাদ থেকে এসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কেউ লখনৌ থেকে এসছে। তো প্রচুর পাবলিক। আমার একটু ঘুম পাচ্ছিল, বাংকারে ঘুমোলে পড়ে যেতে পারি, রিক্স আছে বাংকারে। তো দেখতে পাচ্ছ আমার ভাই নীন্দ মে সো গায়া, ঘুমোচ্ছে। এখন 2টো বাজে টাইম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় হয়েছে যে মালগুলো, আমি বলছি নিজের জায়গা পাই না পাই, মালগুলো দেখেছো সবাই মাথা থেকে ও মাথা অনেক ইয়ে ছিল। তো বন্ধুরা দেখতে পারলে মালগুলো ওই কটাই মাল পেয়েছি, সারাদিন খাটাখাটনি করে অনেক খরচা হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, গুড মর্নিংও হয়ে গেছে, মানে কি বলবো তোমাদের, সকাল হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন।